আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমার আম্মু অন্যরকম একটা রেসিপি তৈরি করতে যাচ্ছেন, যেটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ততটাই মজা। তো ঘরোয়া সব উপকরণ দিয়ে আজ আমার আম্মু কি তৈরি করলেন সেটাই দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমার আম্মু চুলায় একটা প্যান বসিয়ে দিলেন। প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে রান্নার তেল দিয়ে দিলেন। রান্নার তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমার আম্মু এখানে একটা ডিম নিয়েছেন, উপর থেকে লবণ ছিটিয়ে দিচ্ছেন। এই ডিমটাকে এখন আম্মু পোস্ট করে নিচ্ছেন। ডিমটা যখন ধীরে ধীরে শক্ত হয়ে যাবে তখন আমার আম্মু একটু নেড়ে চেড়ে দিচ্ছেন। এটাকে নেড়ে চেড়ে এভাবে ভেঙে চুড়ে নিচ্ছেন, মানে এভাবে কেটে কেটে টুকরো টুকরো করে নিচ্ছেন। এবার ডিমটাকে ভেজে নিচ্ছেন কিছুক্ষণের জন্য। এভাবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমার আম্মু অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে ঠিক এভাবে ভেজে নিচ্ছেন। আমার আম্মুর ডিমটা কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সেজন্য আমার আম্মু উঠিয়ে নিল। এবার সেই প্যানের মধ্যে আমার আম্মু ঘি দিয়ে দিল। ঘিটা যখন গলে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমার আম্মু দিয়ে দিলেন বাদাম কুচি। এখানে আমার আম্মু পেস্তা বাদাম এবং কাঠবাদাম ব্যবহার করেছেন। এবার এই বাদামগুলোকেও নেড়ে চেড়ে অনবরত ভেজে নিতে হবে। এবার এই পর্যায়ে এসে বাদামগুলোর মধ্যে কিশমিশ দিয়ে দিতে হবে। এগুলোকেও এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রেখে নিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আমার আম্মু একটা কড়াইতে প্রথমেই দুধটাকে ঘন করে জাল করে নিয়েছিলেন, তারপর তার মধ্যে গুড় দিয়ে, মানে খেজুরের গুড় দিয়ে জাল করে নিয়েছেন। তারপর তার মধ্যে দিলেন হলো নারিকেল কোরানো। এগুলো দিয়ে গুড়, দুধ এবং নারিকেল দিয়ে এটাকে একদম ঘন করে এইভাবে তৈরি করে নিয়েছেন। এবার দিয়ে দিলেন গুঁড়ো দুধ একটু ঘন করার জন্য। এবার দিয়ে দিলেন স্বাদ মতো লবণ। এবার এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঘন করে নিচ্ছেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় ঘন হয়ে আসছে, টকবক করে ফুটতে ফুটতে। এবার আম্মু দিয়ে দিচ্ছেন ঘি। এবার এটাকে দিয়ে কিছুক্ষণ এভাবে জাল করে নেবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এটা একদম লোভনীয় একটা ডেজার্ট হিসেবে তৈরি হবে। আমার আম্মু এই ডেজার্টটা একদম নিজ মনেই বানিয়েছেন, নিজে থেকে, কোথা থেকে দেখেও বানাননি তিনি। এবার একটা এলাচ তিনি কিছুটা থেতলে নিয়ে দিয়ে দিলেন এর মধ্যে। যেহেতু এটা মিষ্টান্ন, তাই এটাকে আপনি যতটা ঘন করবেন ঠিক ততটাই মজাদার হবে। এলাচটাকে দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এবার আমার আম্মু খেজুর দিয়ে দিচ্ছেন। খেজুরগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছেন, এবার এর মধ্যে দিয়ে দিলেন। এবার এগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেবেন। কালারটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এবারে প্রথমেই আমার আম্মু যেই ডিমটাকে ভেজে নিয়েছিলেন পোস্ট করে, সেটাই দিয়ে দিলেন এর মধ্যে। এটাকেও কিছুটা নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। কালারটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, তাই না? আমার আম্মু কলা কেটে নিয়েছেন এভাবে গোল গোল করে, সেটা এবার দিয়ে দিলেন এর মধ্যে। আপনারা যে কোনো ধরনের ফল এখানে ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু স্বাদ আরও বাড়িয়ে দেবে। এবার এটাকে টকবক করিয়ে ফুটে কিছুক্ষণ ঝাল করে নিতে হবে। এভাবে যেভাবে বুদবুদ উঠছে মনে হচ্ছে যে একদম ঠিকভাবে রান্না হচ্ছে। এই সময় একটু ধৈর্য ধরে রান্না করতে হয়, যাতে নিচে লেগে না যায় আর সুন্দরভাবে ঘন হয়ে আসে। জাল করতে করতে যখন এর রং এবং টেক্সচারটা আরও ঘন হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর দেখাবে। এখনই এত সুন্দর দেখাচ্ছে, ঘন হয়ে গেলে তো আরও সুন্দর দেখাবে ইনশাল্লাহ। এবার যেই বাদামগুলো ভেজে নিয়েছিলেন সেগুলো আমার আম্মু দিয়ে দিলেন। দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা একদম ঘন হয়ে এসেছে, এর মানে হয়ে গিয়েছে। এখন আমার আম্মু উঠিয়ে নেবেন। আমার আম্মু একটা পাত্রে এভাবে ঢেলে নিচ্ছেন। দেখতে ঘন আর অন্যরকম একটা সৌন্দর্য দেখাচ্ছে, কিন্তু এটাকে আমার আম্মু গরম গরমই পরিবেশন করলেন। উপর থেকে কয়েকটা বাদাম এবং কিশমিশ দিয়ে দিলেন। আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।